সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 8:30, আর আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। সকাল সকাল কিন্তু আমার স্নান দান একদমই হয়ে গেছে, আর আমি কিন্তু রোজ দিনই সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান করে নিই। আজকেও তাই করেছি। আর স্নানের আগে না আজ কিছু এক্সট্রা জামা কাপড় কেচেছি, যেমন ধরো বিছানা চাদর, বালিশের ওয়্যার, আর রোজ দিনের যে সমস্ত টুকটাক জামা কাপড় থাকে সেগুলো তো কেচেইছি। সেগুলো না আজকে ওপরের ছাদে যেই ঘরটা রয়েছে আর কি, ওই ঘরটাতে মেলে দিলাম, কারণ আজকে সকাল থেকেই চারিদিক একদম মেঘলা করে রয়েছে, আর আজকে না ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো সেই কারণেই আর কি জামা কাপড়গুলো ভাবলাম ভিতরেই মেলে রাখি। তোমরা হয়তো বাইরে দেখে মনে করছো যে বাইরে ভালোই রোদ্দুর, কিন্তু না, ফোনের মধ্যে জানি না কেন ওরকম মনে হচ্ছে, কিন্তু বাইরে কিন্তু একদম সকাল থেকে মেঘলা করেছিল, মানে বর্ষাকালে যেমন হয় না ওই রকম ওয়েদার ছিল একদম সকাল থেকে। যদিও ঝড় বৃষ্টি হয়নি, বেলার দিকে আবার রোদ বেরিয়েছিল, কিন্তু সকালের টাইমটায় আকাশ দেখে মনে হচ্ছিল আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে চলে এসেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে সবার প্রথমে বানিয়ে নিয়েছিলাম চা, তারপরে বানিয়েছিলাম ছেলের খাবার। ছেলের জন্য একদম পাতলা করে সুজি বানিয়েছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই গেছিলেন বাজারে, তো উনি বাজার থেকে মাছ নিয়ে এসেছেন। সেই মাছটাই না আমি এখন ধুয়ে দিলাম। তো তারপরে শাশুড়ি মা নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছেন। আর এদিকে মাছটা আজকে রান্না করা হবে কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে, কারণ বাড়ির সবারই শরীরের অবস্থা খুব বেশি ভালো নেই, তো সেই কারণে একদম পাতলা করে ঝোল রান্না করা হবে। ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাইয়ে দিয়েছি, আর ও দেখো ওকে খাইয়ে দেওয়ার পর না ও দেখলাম আমার কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে। মানে ওর শরীরটা ঠিক হয়েছে, এখনও পুরোপুরি ঠিক হয়নি, অল্প অল্প ক্লান্ত রয়েছে ওর শরীরটা, যেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা ভেজেছিলেন উচ্ছে আর করেছিলেন মাছের ঝোল। তোমাদেরকে তো বললামই, আলু, কাঁচকলা, তারপর পেঁপে, আর এর মধ্যে না কয়েকটা থানকুনি পাতাও দিয়েছিলেন, দিয়ে না ওই একটা মাছের ঝোল শুক্তো মতো বানিয়েছিলেন। তো যেহেতু সবারই শরীর খারাপ বাড়িতে, তোমাদেরকে তো বললামই পেটের অবস্থা খুব বেশি ভালো না কারুরই, তো সেই কারণেই আর কি এইভাবে পাতলা করে ঝোল রান্না করা হয়েছিল। ঘড়িতে এখন বেজে গেছে ওই 11টা মতো, আর এরই মধ্যে বাড়ির সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমিও আজকে সকাল সকাল খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর রান্না বান্নার পর বেশ কিছু বাসন কোসন বেরিয়েছিল, সেগুলোই এখন আমি আর কি মেজে নিচ্ছিলাম, কারণ আমার ছেলেকে এরপরে স্নান করাতে হবে আর ওকে তো খাওয়াতেও হবে। তো সেই কারণে না এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি আমি একটুখানি রেস্ট নিতে পারবো। তো সেই কারণেই আর কি, যেহেতু আমার শরীরটাও খুব বেশি ভালো না, তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছি, তাও কালকের থেকে আজকে শরীরটা একটু ভালো লাগছে। কালকে যেহেতু ওই যে রাত্রেবেলা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তো সকালবেলা না শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছিল। দুপুরবেলা ভাবছি একটুখানি ঘুমাবো, তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। এদিকে দেখো সমস্ত বাসন কোসন কিন্তু আমার মাজা হয়েই গেছে। বাসনটা মাজা হয়ে গেলে ছেলের গায়ে হাত পা একটু তেল মাখিয়ে দেব, তারপরে ওকে স্নান করিয়ে দেব। আর আজকে না ভাবছি ওই যে বাড়িতে যেই সকলের জন্য মাছের ঝোল রান্না করা হয়েছে, ওটাতে তো আর ঝাল দেওয়া হয়নি খুব বেশি, ভাবছি ওখান থেকেই না একটু মাছের ঝোল নিয়ে আর এক পিস মাছ নিয়ে ছেলেকে খাইয়ে দেব। এদিকে বাসন মাজার পর সমস্ত বাসন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। আর জালনায় দেখতে পারলে এটা হচ্ছে রান্নাঘরের হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়া, ওটাই ভালো করে ধুয়ে না জালনায় মেলে দিলাম। আর এদিকে সকাল থেকে ছেলে এই খেলনাপাতিগুলো নিয়ে খেলাধুলা করছিল, তো সারা ঘরে না ওর খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোই গুছিয়ে আমি একটা জায়গায় রেখে দিলাম। তো তারপরে কিছু সবজি ছিল যেগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখার প্রয়োজন ছিল, সেগুলোই দেখো আমি এখন নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম।
ফ্রিজে সবজিগুলো রাখতে গিয়ে দেখলাম ফ্রিজটার উপরে ভালোই ধুলো পড়েছে, তো ভাবলাম যে একটু ফ্রিজটা হালকা হাতে পরিষ্কার করে নিই। ঘড়িতে এখন বেজে গেছে ওই বিকেল 4টে মতো, আর মাঝে কাটিয়ে ফেলেছি অনেকটাই সময়। মাঝে ওই আধ ঘন্টার মতো শুয়েছিলাম, তো তারপরে দেখো উঠে পড়েছি। উঠে দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ যাব একটা জায়গায়। বন্ধুরা, যেখানে গেছিলাম সেখান থেকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো। মানে ওখানে তো বেশিক্ষণ সময় লাগেনি, ওই 4:30-র দিকে গেছিলাম, 5টার মধ্যেই বাড়ি চলে এসেছি। আসলে গেছিলাম একটা ব্লাউজ বানাতে দিতে। ব্লাউজের পিসটা না অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাতে দেব, কিন্তু সেইভাবে সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। তো আজকে পাশের বাড়ির একটা কাকি গেছিলো চুড়িদার বানাতে, তো ওই কাকিটার সাথে গিয়েই আমার ব্লাউজটাও বানাতে দিয়ে এসেছি। তো বাড়ি আসার পর ছেলেকে নিয়ে একটু মাঠে ছিলাম খানিকক্ষণ, বেশিক্ষণ ছিলাম না। তারপরে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে না একটু বানিয়ে নিচ্ছি চাউমিন। কারণ ছেলের তো এই কদিন শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে তো বলেইছি। আর ও না শরীর খারাপের মুখে বারবার জানি না কেন বলছে চাউমিন খাবে চাউমিন খাবে। তো সেই কারণেই ভাবলাম আজকে ওকে একটু চাউমিন বানিয়ে দিই। আমাদেরও যখন দেখবে জ্বর হয় বা শরীর খারাপ লাগে তখন দেখবে এটা ওটা খেতে ইচ্ছা করে, ওরও হয়তো খেতে ইচ্ছা করছে, তাই বারবার বলছে। তো সেই কারণেই আর কি, ওর শরীরটা আজকে একটু যেহেতু ভালো আছে, তাই ভাবলাম ওকে একটু চাউমিনটা বানিয়েই দিই। তো সেই জন্যই ওকে তো একা বানিয়ে দেবো না, আমরাও সবাই মিলে খাবো, সেই কারণে আর কি একটু বেশি করেই বানাচ্ছিলাম। সন্ধ্যার টিফিনটাও হয়ে যাবে সবার। তো চাউমিনটা প্রথমে সিদ্ধ করে নিলাম, তারপরে দেখো কেটে নিয়েছিলাম আলু। তো তারপরে আলু ভাজাও বসিয়ে দিয়েছিলাম, আর আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এখন আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ, আর একটা লঙ্কা কুচিয়েও দিয়ে দিলাম। আর আলু আর পেঁয়াজটা একদম ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো ফাটানো ডিম। দিয়ে এখন ডিম, আলু, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে একদম ভেজে নেব। তো তারপরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, মানে একদম যখন ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে যাবে, তখন ওই সিদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। চাউমিন না সিদ্ধ করার সময় আমি সামান্য তেল আর নুন দিয়েছিলাম, যাতে চাউমিনটা গায়ে লেগে না যায়। আর চাউমিনটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি, কারণ খুব বেশি সেদ্ধ করলে না, মানে বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিন খেতে একদমই ভালো লাগে না। তো সেই কারণেই আর কি। আর চাউমিন সেদ্ধ করে যখন আমি ছেঁকে রেখেছিলাম, তখন না একটু হালকা ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়েও রেখেছিলাম, তাহলে না ভালো হয়, চাউমিনটা একটার গায়ে একটা লেগে যায় না। তো এই যে দেখো চাউমিনটা দেওয়ার পর একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে নামিয়ে নিয়েছি। আর এখন 3টে প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ আমি, আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ডও আজকে যেহেতু বাড়িতে রয়েছেন, ওর জন্য আমার ছেলেকে সবার প্রথমেই বাটিতে করে দিয়ে দিয়েছি। মানে ও যেই দেখেছে চাউমিন আমি বানাচ্ছি, ও না আমার সামনেই দাঁড়িয়েছিল কখন চাউমিনটা হবে। তো চাউমিন হওয়ার সাথে সাথেই ওকে একটু বাটিতে করে দিয়েছি, ও এখন বসে বসে সেটাই খাচ্ছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্যও একটু তুলে রেখেছি। আর এই 2টো প্লেট, একটা আমার আর আমার একটা শাশুড়ি মায়ের। আমার হাজবেন্ডেরটা ও নিয়ে চলে গেছে। তো এই যে উপর থেকে একটু চানাচুর আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। আর সসটা দিলাম না, কারণ সসটা এমনিতেও বাড়িতে ছিল না, আর সস দিলে না চাউমিনটা আমার অতটাও ভালো লাগে না খেতে। এই যে দেখো, বললাম না ওকে সবার প্রথমে দিয়ে দিয়েছিলাম, তো দেখো ও এখন বসে বসে খাচ্ছিল। আর শ্বশুরমশাই এদিকে রাত্রে নিয়ে এসেছিলেন মাংস, আমার শাশুড়ি মা ওটাই রান্না করছিলেন। আমি পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো সমস্ত কিছু কুটে বেছে দিয়েছিলাম, আমার শাশুড়ি মা এখন রান্নাটা করছিল। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা আর বেশি বড় করতে পারিনি। আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো।